আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা প্রতি সপ্তাহের চাকরির খবর আমাদের চ্যানেলে নিয়মিত দেখেন তাদের জন্য আবার নতুন একটি প্রতি সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আসলাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনি সাপ্তাহিক চাকরির খবর, লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর। চাকরির খবরটি প্রকাশিত পেয়েছে 16 জানুয়ারি 2026-এ। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সরকারি চাকরি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আপনারা চাইলে এই পিডিএফটি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, তার আগে আপনারা চাইলে যারা এই পত্রিকাটি কিনে পড়তে পারেন, 10 টাকা মূল্য মাত্র। আপনারা চাইলে এই পত্রিকাটি 4 পেজের পত্রিকায় মাত্র 10 টাকা মূল্য। এখানে প্রথম পেজ যেটা থাকছে সেটা এখানে বিভিন্ন সরকারি বেসরকারি সার্কুলারগুলো থাকতেছে, এবং তৃতীয় যে পেজটি রয়েছে, তৃতীয় পেজটিতে বিস্তারিত বলা হয়েছে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে কোন পদগুলোতে অ্যাপ্লিকেশন, কত টাকা ফি, সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে বন্ধুরা। আর সর্বশেষ যে পেজটি রয়েছে এখানে সব বেসরকারি সহ সরকারি সব এনজিওর সার্কুলার প্রকাশ করা হয়েছে এক নাগারে। বন্ধুরা, যারা এখনো আমাদের ভিডিওটি লাইক করেননি অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যারা এখনো ভিডিও অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আসলাম। বন্ধুরা, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদ সংখ্যা ফাঁকা রয়েছে 86 জন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ক্যাটাগরি প্রকাশ হয়েছে 86 জন, 86টি আর কি। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে এটার সম্পূর্ণ বিস্তারিত পিডিএফ আকারে দেখতে পারেন। র্যাঙ্কার সিলেকশন কমিটি সচিবালয়ে পদ সংখ্যা নিয়োগ প্রকাশ করেছে 260 জন। এখানে বিভিন্ন ক্যাটাগরি সিনিয়র অফিস সহকারী সহ বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং শিক্ষাগত যোগ্যতা এক নাগারে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ফেব্রুয়ারি নাগাদ এটার অ্যাপ্লিকেশন শেষ হবে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তারপরে রয়েছে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। বস্ত্র অধিদপ্তরে যারা নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছেন, এখনো নিয়োগ বিজ্ঞপ্তি পাননি, তারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিস্তারিত তুলে দেখতে পারেন। তারপরে রয়েছে হচ্ছে বিমান এয়ারলাইন্সে অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এটা কিন্তু প্রকাশ পেয়েছে 7 জানুয়ারিতে। তারপর রয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলর পদ সংখ্যা ফাঁকা রয়েছে 57 জন। এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবং যারা মোংলা বন্দরের যে আবেদনটি করতে চান তারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং পদ সংখ্যাগুলো উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সহ। তারপর রয়েছে প্রধান কার্যালয় বয়লার পরিদর্শকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলতেছে, এবং বাংলাদেশ সুগার গ্রুপ দ্বিতীয় ধাপের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা চলতেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেনিং ইনস্টিটিউটে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে এখানেও আবেদন করতে পারেন বা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যোগ হলে আপনি পিডিএফটি ডাউনলোড করতে পারবেন বন্ধুরা। তারপরে রয়েছে 2 নম্বর পেজ। আপনাকে আগেই বলেছিলাম 2 নম্বর পেজে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে, কিভাবে আবেদন করবেন, কিভাবে বিস্তারিত কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন, সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে তৃতীয় পেজে। বিমান এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটা আপনি চাইলে আবেদন করতে পারেন, এবং জেলা প্রশাসকের যে রয়েছে সেটাও আবেদন করতে পারেন। তারপরে রয়েছে 3 নম্বর পেজ। 3 নম্বর পেজে দেখুন এক ধাপে সিরিয়ালে 4টি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে। বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি একটি লাইক ও কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা। তারপরে আমরা চলে যাই এক নজরে বেসরকারি চাকরির যে খবরগুলো রয়েছে সেগুলো। বন্ধুরা, এখানে দেওয়া আছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, হাইটেক পার্ক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি করেছে, এসিআই মোটর লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং প্রাণ গ্রুপও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রাস্ট ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজতে পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি করেছে, এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, মিনিস্টার হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং যমুনা গ্রুপে এক নাগারে বেসরকারি চাকরির সবগুলো খবর বলে দিলাম। তারপরে রয়েছে সরকারি চাকরি। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদ সংখ্যাও কিন্তু ফাঁকা রয়েছে 15 জন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
তারপর রয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা এটা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবেন। তারপর যে বিমান এয়ারলাইন্সের যে বিস্তারিত তুলে ধরা হয়েছে এখানে আপনি পেয়ে যাবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটাও এখানে প্রকাশ করা হয়েছে। বাংলা জেলা পরিষদ কক্সবাজার, এটা প্রতি বছরই সবসময় চলে থাকে। জেলা প্রশাসক মৌলভীবাজার, যে 18 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিস সহায়ক সহ বিভিন্ন ক্যাটাগরিতে। তারপরে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 9 জন, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি পড়েছে। এবং লাস্ট সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনারা চাইলে এখানে এখন তো আবেদন করতে পারেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন।